বগুড়া ৭ বেগম খালেদা জিয়া, বগুড়া ৬ তারেক রহমান, ঠাকুরগাঁও ১ আমি নিজে। নির্বাচনে ৩টি আসনে লড়বেন বেগম খালেদা জিয়া। তারেক রহমান প্রার্থী হবেন বগুড়া ৬ আসনে। ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা বিএনপির। জোট শরীরদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত তালিকা। এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। বিএনপির প্রার্থী ঘোষণাকে স্বাগত জানালো এনসিপি। বেগম জিয়ার মাধ্যমে গণতন্ত্র সুসংহত হওয়ার আশা। তারেক জিয়া দেশে আসছেন, আমরা তাকে বাংলাদেশে স্বাগত জানাই। খালেদা জিয়া ওনার মাধ্যমে গণতন্ত্র আরো সুসংহত হবে। আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের যে পথ সেটাকে রুদ্ধ করা হচ্ছে। সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে দলগুলোকেই। ১ সপ্তাহ সময় দিল অন্তর্বর্তী সরকার। রেফারির অভাব দেখছে জামায়াত। সত্য একদিন বেরিয়ে আসবে। কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের জবাবে বদিউল। নির্বাহী বিভাগের অধ্যাদেশ জারির এখতিয়ার নিয়ে মতভিন্নতা বিশেষজ্ঞদের। সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে দেশ। নির্বাচনের ওপর নির্ভর করছে গণতন্ত্রের পথে যাত্রা, বললেন সিইসি। ভোট সুষ্ঠু করতে দল, বাহিনী সহ সবার সহযোগিতা প্রত্যাশা। এবং নতুন টেলিকম নীতি বাস্তবায়নে গ্রাহকের ব্রডব্যান্ড ইন্টারনেট খরচ বাড়ছে 20%। প্রতিবাদে অপারেটরদের বিক্ষোভ। এক নামে সিম সংখ্যা 7-এ নামানোর উদ্যোগ।